আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে এই যে আমি রুটি করতেছি, সকাল থেকে শুরু করলাম। আজকে সারাদিন আমি কি কি করি তা আপনাদের সাথে আমি শেয়ার করব। সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখবেন তো ফুল ওয়াচ করে দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, কারণ অনেকে আছে যে ভিডিও কিন্তু দেখে লাইক কমেন্ট করে না, মানে লাইক বিশেষ করে দিতেই চায় না আমার ভিডিওতে। আমি কিন্তু সবার ভিডিও দেখি, তো লাইক দিই, কিন্তু আমার কেউ কিন্তু লাইক দিতে চায় না। আমার কমেন্ট বেশি, লাইক কম। আশা করি সবাই লাইক দিবেন। সে এরকম করা না। কথা বলতে বলতে এদিকে যে ভিডিওটা কিন্তু আমার একটু পড়ে গেল। তো যেখানে ভেজে রাখছি আমি কিন্তু আগে রুটি গোল করতে পারতাম না। তো আগে রুটি বলতাম যে রুটির কি দেখলে আমরা হাসবে, যে মানচিত্রের মতো রুটি হতো, কিন্তু এখন ইনশাল্লাহ শ্বশুর বাড়ি আসলে সবাই কিন্তু কোনো কাজ না পারলেও কিন্তু সেটা শিখে যায়। তো আমি তাই শিখে গেছি। কখনো ভাত রান্না করতে পারতাম না, কেউ লেখাপড়া করলে তো কেউ কখনো মায়েরা কিন্তু করে নেয় না মেয়েদের কাছ থেকে। তো ঠিক সেরকম আমরা কোনো কিছু করিনি। তো শ্বশুর বাড়ি আসার পরে কিন্তু আমরা সব কিছু কিন্তু শিখি। প্রথমে যখন রান্না করছিলাম তো অনেক কিছু তরকারি কিন্তু নষ্টও করছি, পুড়ে গেছে, অনেক সময় পানি দিইনি, লবণ ছাড়া রান্না করছি। তো এরকম কে কে করছেন সবাই কমেন্টে জানাবেন। আমি কিন্তু লবণ ছাড়া অনেকবার রান্না করছি, অনেকবার পানিও দিইনি, তরকারিতে কিন্তু উড়ে গিয়েছিল এরকম। তো এখন মনে হলে কিন্তু অনেক হাসি পাই কীরকম করছি। তো এই যে চলে এসেছি রান্নাঘরে। তো সকালে থেকে কী করছি সেটা তো আপনাদের দেখালাম। তো এখন এই দুপুরে রান্না করবো। তো কাটাকাটি কিন্তু শেষ। তো এই যে এখানে আমি পটল আলু কেটে নিয়েছি। তো আজকে পটল আলু দিয়ে এই যে পুরো মাংস দিয়ে ঝোল রান্না করবো। সবসময় কিন্তু কেটে নিয়েছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে, এই জন্য। মাংস দিয়ে রান্না করবো এবং দেবো। তো আমার ভিডিও দেখে যারা কিন্তু এখন লাইক দেননি, লাইক দেবেন। একটা লাইক কিন্তু একটা ভিডিও কিন্তু অনেক উপকার করে। লাইক দেবেন এবং সবগুলো ভিডিও দেখার পর একটা সুন্দর একটা কমেন্ট করবেন। তো এই যে আর কিন্তু ধুয়ে না হয়ে গেছে। তো এখন সব কিছু দিয়ে নেবো, তো রান্না করবো। কারণ পুরো ভিডিও দেখালে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য কিন্তু কেটে কেটে দেখাই। তো আদা রসুন বাটা নিয়েছি, মশলা দিয়ে নিয়েছি, এখানে যে লবণ দিয়ে নিচ্ছি। এগুলো তো সবাই জানেন, তো যারা নতুন রান্না করে তাদের জন্য একটু দেখাচ্ছি, কারণ আমরা তো সবাই পারি। যারা নতুন বিয়ে নিয়ে নতুন নতুন বিয়ে হয়েছে তো তাদের জন্য এবং ব্যাচেলার ভাইদের জন্য কিন্তু দেখাচ্ছি। আমি সব তরকারিতে কাঁচামরিচ দিই, কাঁচামরিচ দিব। আর এখানে এই যে দেখেন গরুর মাংস কিন্তু আমি আগে থেকে কিন্তু এই যে জাল দিয়ে মানে নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। তো জাল দেওয়া মাংস কিন্তু মানে তরকারি রান্না করলে ভালো লাগে, এখানে জমে গেছে। তো এই গরুর মাংস দিয়ে কিন্তু আজকে পটল আলুর রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে সারাদিন কী করি সেটাও দেখবেন, রান্না করি। তো এটা কিন্তু একসঙ্গে দিয়ে মানে বাগার দেবো। তো রান্নাটা কিন্তু আমি ছাদে করে মাটির চুলায় করলে কিন্তু অনেক স্বাদ লাগে। তো গ্যাসে সবসময় ভালো লাগে না, তো গ্যাসে রান্না করলে কি হয় একটু ভিডিও করতে সুবিধা হয়, আর মাটির চুলায় রান্না করলে একটু অসুবিধাই হয়, কারণ হাতে ময়লা করে কাজে করে, এই জন্য। তো কিন্তু মাটির চুলায় রান্না অনেক স্বাদ। তো চলুন আমরা চলে যাই ছাদে। চলে আসছি কিন্তু এই যে এখানে এই যে সব কিছু নিয়ে চলে আসছি। এই যে আর কি করবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করবো। এই যে
আমি যে তরকারি কাটছি তো তার এই যে শালগুলো সেগুলো কী করে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই যে গাছের কিন্তু গোড়ায় দিয়ে দেখেন এই যে আম কেটে রাখছিলাম সেগুলো দিয়েছি কিন্তু, তো এগুলোও দিব কিন্তু দেখা, এগুলো কিন্তু জৈব সারের কাজ করে। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে এটার গাছের গোড়ায় কিন্তু আমি দিয়েছি, এই যে এখানে এই গাছের গোড়ায় দিয়েছি কিন্তু এই যে দেখেন সব গাছের গোড়ায় গোড়ায় কিন্তু দেওয়া আছে, আমি নষ্ট করি না। এই যে এগুলোও দিব, এগুলো কিন্তু সারের কাজ করবে, কারণ আমি এগুলো ভাবে গাছের গোড়ায় দিই, সার দিতে হয় না। দেখেন এই যে আমার এই যে বেদনার গাছের বেদনা ধরছে, আর মরিচ দেখেন এই যে, তো লাল শাক দেখেন অত অবস্থা হয়ে গেছে, পোকা লেগে এরকম দেখেন, বৃষ্টি হয়েছিল নষ্ট হয়ে গেছে। তারপরে ডাটা খাওয়া যাবে কিন্তু বড় হলে, শাক খাওয়া যাবে না, ডাটা খাওয়া যাবে। এই যে ডাটা হয়েছে, পরে খাওয়া যাবে। তো এই যে চুলাটা কিন্তু আমি ধীরে দিয়েছি, আমাদের ভিতরে রান্না করা কিন্তু অনেক কষ্ট, 12টা অনেক দেখছি কিন্তু এখানে করে দেখাচ্ছি কি অবস্থা, নীল আকাশ। কত সুন্দর আমার চুলাটা অনেক ঝাল জলে, মানে কি বলবো, এই জন্য এখানে রান্না করতে একটু কষ্ট হলে কিন্তু এখানে রান্না করতে ভালো হয়। আর এখন যে গ্যাসের দাম, গ্যাসের রান্না কিন্তু সাধারণ আমার দামও বেশি, মানে চুলায় রান্না করি একটু কষ্ট হলেও। তো বৃষ্টি হাতে এগুলো এরকম ভিজে গেছে, সেগুলো যখন এই যে এখন মানে জ্যৈষ্ঠ মাস আষাঢ় মাস গেলে কিন্তু আবার খুব সুন্দর হবে। এখন চুলার পাড়ে অবস্থা নেবে, আমি সবসময় তো রান্না করি না, এই জন্য বৃষ্টি হলে এরকম ভিজে যায়। জল জল দিতে কত সুন্দর রান্না করতে সময় লাগে না কিন্তু। এই কষানোর ভিতরে কিন্তু এই মাংস দিয়ে দেবো, আমি একটু গরম করবো না। বাতাস এসছে, বাতাস করতে আরাম পাওয়া যাচ্ছে, তাপ খুব তাপ, ভিজে গেলে অনেক কষ্ট, এভাবে কিন্তু অনেকক্ষণ কষাতে হবে। দেখে গরম আবার এই চুলার তাপ কষানো হয়ে গেছে আমার, পানি দিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে থাক, ঢেকে দিলাম, পেয়ে গেছে। তো কিছু আলু আমি কিন্তু ভেঙে দিয়েছি যেহেতু পটলের তরকারি, এখন ঝোল দিয়ে দিব। পটলের তরকারি কিন্তু এমনিতে পানি পানি হয়, এই জন্য কিছু আলু আমি ভেঙে দিয়েছি, সিদ্ধ হওয়ার পর এখন ঝোল দিয়ে নিলাম। এখন যে যার মতন ঝোল যেভাবে খায়। কিন্তু কমপ্লিট, আমি নিচে চলে আসছি, তো আর ভিডিও করতে পারিনি, তো বৃষ্টি চলে আসছে, বললাম না অনেক গরম, তো ওখানে যে একদম আমি ধরে নিচে নিয়ে চলে আসছি, তো দেখাচ্ছি এই যে, তো বাইরে দেখুন বৃষ্টির শব্দ হচ্ছে ভিতরে, এই যে আমি করে কিন্তু টাকাটা আমি ধরে চলে আসছি, তারপরে যেতে পারছি না। তো আজকে রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন, আর বৃষ্টি দেখাচ্ছে, বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি, দেখেন কেমন বৃষ্টি হচ্ছে, দেখুন রান্না বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টি হচ্ছে দেখুন, ফুল গাছটা দেখুন, এই জন্য তাড়াতাড়ি করে চলে আসছি কিন্তু আমি। আজকের মতন ভিডিওটা এখানে শেষ, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম। বৃষ্টি দেখালাম আপনাদেরকে।